হাই আমার স্নেহের ছাত্রছাত্রী, স্নেহের চ্যাম্পিয়নরা, আজ থেকে ক্লাস 11 এর ফুল টপিক চালু হলো। আজ আমরা মেকানিক্সের প্রথম চ্যাপ্টার, মেকানিক্সের ফার্স্ট চ্যাপ্টার কাইনেমেটিক্স যাকে বলা হয়, অর্থাৎ একমাত্রিক গতি বা স্থিতিবিজ্ঞান আমরা শুরু করবো আজকে। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে একমাত্রিক গতি বা স্থিতিবিজ্ঞান। একমাত্রিক গতি। এটা কি চ্যাপ্টারটা স্যার, কি হবে এখানে, কি পড়বো আমরা? ওই চ্যাপ্টার সম্পর্কে ছোট্ট একটা মেনু কার্ড বলে দিই। চ্যাপ্টারের মধ্যে পড়া হবে ফার্স্ট অফ অল, দেখো তোমাকে পড়তে হবে এখানে যে কোন বস্তুর উপরে বল প্রয়োগ করার পরেতে বল কোথা থেকে প্রয়োগ হয়েছে, কি বল প্রয়োগ করছে, এই সব নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। বল প্রয়োগ করার পরেতে বস্তুটা কতটা গতিশীল হলো, কত সময় পরে গিয়ে থামলো, কোথায় গিয়ে থামবে, কত টাইম পরে গিয়ে থামবে, কত বেগ লাভ করবে, কত ত্বরণ লাভ করবে, কত সরণ হবে, কত মন্দন হবে, কত এই যাবতীয় যেখানে আলোচনা হবে, দ্যাটস চ্যাপ্টার ইজ দা স্থিতিবিজ্ঞান বা ওয়ান ডাইমেনশনাল মোশন বা কাইনেমেটিক্স। ইংলিশে বলা হয় কাইনেমেটিক্স। ওকে ওকে স্যার। এবার আমাদের পারপাস কি শোনাবো। আমাদের পারপাস হচ্ছে কি, যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা বেসিক্যালি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা গ্রাফ শিখবো, আর একটা শিখবো এখান থেকে বলো 5টা ফর্মুলা। AC = VT, V1 = AT, V = U² + 2S, AC = UT + ½ square, আর SN = U + ½ to n - 1। এই ফর্মুলাগুলো এখানে বহুত ইম্পর্টেন্ট কাজে লাগবে, তোমার সবক্ষণ এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। যতদিন পর্যন্ত মেকানিক্স আরম্ভ করবে আপ টু ক্লাস 11, 12, এমএসসি যত কিছু পড়বে সব জায়গাতে এই কথাগুলো রাখবে। ওকে, আজকে আমরা চ্যাপ্টারের প্রথম বেসিক পোরশনে আছি, যেটা কি 1D, 2D এবং 3D এর মধ্যে পার্থক্য কি বলবো। 1D, 2D এন্ড 3D এর মধ্যে পার্থক্য কি। 1D কাকে বলে, যদি কোনো একটা পার্টিকেল সাপোজ না করো, পিঁপড়ে এই ডাবল বক্স সরে যাচ্ছে, সোজা যাচ্ছে সোজা, এটা কি 1D বলবো না, কি বলবো বলো? 1D বলবো, সোজা যাচ্ছে 1D। 2D কাকে বলবো শোনো, 2D কি, ধরো তোমরা দেখবে ছোটবেলাতে এরকম ডিস্ক নিয়ে এরকম ভাবে উড়াতে, হ্যাঁ না, এরকম ভাবে ছুটতে, অনুযায়ী লুপ্ত কি না, হ্যাঁ না, কি লুপ্ত না, তুমি ছুটতে পারবে, সে লুপ্ত না, লাইক দিস। একে বলা কি বললাম বলো, 2D মোশন। মানে যখন প্লেন, এরোপ্লেন যখন টেক অফ করে, মানে ওড়া শুরু করে, এরোপ্লেন উঠছে না, দেখো উঠছে, সামনে যাচ্ছে, উঠছে সামনে যাচ্ছে, উঠছে সামনে যাচ্ছে, উঠছে কিনা, তার মানে অর্থাৎ এরোপ্লেন দেখো উঠছে, সামনেও যাচ্ছে, আবার দেখো উঠছে, সামনে যাচ্ছে, উঠছে না, তাহলে সামনেও যাচ্ছে আবার উঠছে, মানে উপর দিকে উঠছে, সামনে যাচ্ছে, উপর দিকে উঠছে, সামনে যাচ্ছে, মানে দুটো ওয়াই অ্যাক্সিস বরাবর তার হাইট গেইন হচ্ছে, আর এক্স অ্যাক্সিস বরাবর তার ডিসপ্লেসমেন্ট ঘটছে। এইগুলো হলো 2D মোশন বলবো। কি মোশন বলবো বলো? 2D মোশন। ওকে, আর 3D কোনটা? কোন প্রজাপতি উঠছে, যে কোন ডাইরেকশন না, একবার এখানে গেল, ভেলোসিটি উঠলো নামলো, এরকম লাইক দিস, হ্যাঁ না, জেট ফাইটার, জেট প্লেন, একটা গ্যাসের পার্টিকেল, গ্যাসের কণা এবার দৌড়াচ্ছে এদিক ওদিক সেদিক, যেদিক খুশি দৌড়াচ্ছে, ইট ইজ কল্ড দা 3D মোশন। ওকে, হোমওয়ার্ক দিচ্ছি, বলে আমাকে, পাখা যে ঘুরছে, বাড়ির যে ফ্যান আছে, সিলিং ফ্যান ঘুরছে, এটা 1D, 2D, 3D। পাখা যে ঘোরে, এটা 1D না 2D না 3D, এটা হোমওয়ার্ক রইল। চ্যাট বক্সে, কমেন্ট বক্সে গিয়ে আনসারটা দেওয়ার চেষ্টা করো। ওকে, বেশি একটা আইডিয়া তৈরি হলো 1D, 2D, 3D সম্পর্কে। আমরা এখানে পড়বো স্যার 1D মোশন। 2D সিলেবাস আছে, হ্যাঁ স্যার আছে, পড়াবো আমরা। প্রজেক্টাইল মোশন পড়বো, কি বলবো, প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন পড়ার সময় সেখানে আমরা পড়বো। বুঝছে, যারা এখন ইন্ট্রোডাকশন ভিডিও দেখো তারা আগে লেকচারে গিয়ে দেখে এসো, পুরো সিলেবাসটা আলোচনা করার আছে, তারপর টপিক বাই টপিক শুরু করছি এখানে। ক্লিয়ার? ওকে, দেখো তো কাইনেমেটিক্স বা একমাত্রিক গতির ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট টপিক কি দেখো বাবু। ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট টপিক হচ্ছে কি, যে আমরা যেটা পড়বো সেটা এখানে আমরা তো প্রথম বললাম, এবারে রেস্ট এন্ড মোশন নিয়ে আলোচনা করবো, হ্যাঁ না। এই পৃথিবীতে কোনোদিন কোনো বস্তুই 100% রেস্ট নাই, কোনো বস্তুই 100% মোশন নেই। কি বললাম, 100% রেস্টও নেই, 100% মোশনও নেই, সবকিছু রিলেটিভ। এবার এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। আমি একটা দোকানে গেছিলাম, হ্যাঁ, তো সেখানে বেগুনি খেতে গেছিলাম। তো একটা ঠোঁয়া আছে না, ঠোঁয়ার মধ্যে বেগুনি দিয়েছি, আর বেগুনিটা একদম বেরিয়ে আছে, এতটা লম্বা হয় না। দাদা একটা বড় দেখে ঠোঁয়া দিন না, ছোটকা ঠোঁয়া দিয়েছে। বলছে দাদা ঠোঁয়ার দোষ নাই, কার দোষ? বেগুনির দোষ, ঠোঁয়ার থেকে বেগুনি বড় হয়ে গেছে। বলতে গেল ঠোঁয়ার থেকে বেগুনি বড় হয়ে গেছে, মানে বলছে বেগুনি ঠিকই, ঠোঁয়া ঠিকই আছে, বেগুনি বড়, মানে কম্পারেটিভলি সব রিলেটিভ। তুমি যখন ট্রেনে বসে আছো, ট্রেন যখন গতিশীল, তখন তুমি গাছকে দেখবে তখন
গাছ যেন পিছনে দৌড়াচ্ছে, কিন্তু বাস্তব জীবনে গাছ কখনো দৌড়ায় না। ইট ইজ কল্ড রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ সবই গতি আপেক্ষিক। কোন একটা বস্তুর রেসপেক্টে অন্য বস্তুর গতিকে ব্যাখ্যা করা হয়। এই মহাবিশ্বে তোমরা এখন আমাদের পৃথিবীর মধ্যে কোনো বস্তুর গতিকে ব্যাখ্যা করার জন্য আমরা পৃথিবীকে আমরা কি মানবো? রেস্ট মানবো। কি মানবো বলো আমরা? পৃথিবীকে রেস্ট মানে অ্যাকচুয়ালি পৃথিবী রেস্ট নয়, পৃথিবী নিজে ঘুরছে, আবার ঘুরছে নিজে, আবার যাচ্ছে না, হ্যাঁ নিজেও ঘুরছে বলা যাচ্ছে পৃথিবী, হ্যাঁ কি না? এই মহাবিশ্বের পৃথিবীকে আমরা কি মানবো বলো? রেস্ট মেনে অন্যান্য বস্তুর গতি আলোচনা করবো। পৃথিবীর সব গতি কি বললাম বলো? আপেক্ষিক গতি। কোনো বস্তু কিন্তু রিলেটিভ গতি সবই, কেউ কিন্তু পরম বা চরম গতি কেউ নয়। হয়েছে? একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। বেসিক ইনফরমেশনে বেশি থেকে শোনা, আমরা ম্যানেজমেন্টের কিছু আছে সেটা কি চ্যাপ্টারের মূল টপিকের মধ্যে কি রয়েছে শোনা। কোঅর্ডিনেট সিস্টেম আমার ম্যাথমেটিক্যাল মেথড অফ ফিজিক্সে পড়িয়েছিলাম, ওখানে আমি বলবো, আমি এখানে সময় নষ্ট করবো না। ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যারা পড়িয়েছি প্রত্যেকে আমরা আমার ফিজিক্সের মেইন যে চ্যানেল রয়েছে ফিজিক্স কি দুনিয়া, ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখে এসো। ওখানে কিন্তু ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, ওটা হিন্দি ভার্সনের চ্যানেল, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আমি সবকিছু ডিটেলস এ পড়িয়ে রেখেছি, ওগুলো পড়ে দেখে আসবে, তাহলে কিন্তু এখানে ফিল আসবে না। হ্যাঁ হ্যাঁ, হালাকি এখানে বাংলাতেও করবো, কিন্তু এখন সময় হাতে প্রচুর ক্রাইসিস রয়েছে। একদম অন্তর থেকে বলছিলাম, দিল থেকে বলছিলাম না, প্রচন্ড ক্রাইসিসের মধ্যে সারাদিন জার্নি করার পরও রাত্রে এসে ভিডিও তৈরি করে যাবে তোমাদের জন্য, তোমাদের সাথে একসঙ্গে তাল মিলিয়ে ফিজিক্সের লাভার বানানোর জন্য। শুধু চেষ্টা আমি চালিয়ে যাবো, তোমরা আমার সঙ্গে থাকো, পড়াশোনা করো, দেখবে তোমাদেরকে আমি উম্মিদ দিচ্ছি, তোমাদের ভরসা দিচ্ছি তোমাদেরকে আমি, তোমরা অবশ্যই একদিন না একদিন ফিজিক্সের প্রকৃত প্রেমী, প্রকৃত লাভার তোমরা হয়ে যাবে। শুধু একটু মেহনত করো, একটু লাগান সবাই খাটো শোনা, এমনি হবে না শোনা। হিরে এমনি পাওয়া যায়, কত গভীরে গিয়ে মাটি করে পাওয়া যায় না শোনা। রাস্তাঘাটে পাওয়া গেলে হিরের মূল্য 1 টাকা করে হয়েছে শোনা, সবাই হাতে হিরের আংটি করে উঠছে। তো বাবু যে জিনিস মূল্যবান থাকে একটু কষ্ট করে মাটিতে গভীর থেকে তুলে পেতে হয় শোনা। ফিজিক্স এর ব্যবস্থা, ফিজিক্স এত সহজে পাওয়া যাবে না, এর জন্য একটু মেহনত করতে হবে, লাগান সকাল খাটতে হবে শোনা, বহুত পড়াই করতে হবে, ফিজিক্স তোমাকে পুরো হিরের মতো লাগবে শোনা। ওকে, তো ধরে আজকে মেনটা ভিডিও আসছে আমরা ফার্স্ট হচ্ছে দূরত্ব। কি বলবো? হচ্ছে যে ইংলিশে বলো ডিসটেন্স, বাংলা কি বলবো? দূরত্ব। কি বলবো শোনা বলো? দূরত্ব। দূরত্ব কোন বস্তু কারণ ডেফিনেশন আমরা জানা যাবো, অত একটু খেয়াল করে না বাংলা। দেখো কি বললাম, যে এখান থেকে পার্টিকেল যখন যাচ্ছে এখানে গেল, একটা পার্টিকেল একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যখন যাবে, একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে পার্টিকেলটা মোট যতটা পথ অতিক্রম করলো, ওই অতিক্রান্ত পথটাকে বলা হবে কি বলো? দূরত্ব বলা হয়। সিম্পল। তো পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য মোট যেটুকু পথ সে ট্রাভেল করলো, সেই পথটাকে আমরা কি বলবো? দূরত্ব বলবো, হ্যাঁ না? মোট অতিক্রান্ত পথকে দূরত্ব বলা হবে। এরকম ঠিক স্যার, বহুত সহজ স্যার। এরকম দেখো দূরত্বের একক, একক হচ্ছে মিটার হবে, আরেকটা একক হচ্ছে কি হবে? সেন্টিমিটার হবে। হ্যাঁ, এর সাথে কি বলা হবে? দূরত্বের একক মিটার হবে, আর সিজিএসএ কি হবে? সিজিএসএ হবে, সিজিএসএ হবে সেন্টিমিটার। দূরত্বের একক কি বললাম বলো? মিটার এবং সেন্টিমিটার। ওকে, মিটার এবং সেন্টিমিটার দূরত্ব। ওকে স্যার। স্যার স্কেলার না ভেক্টর রাশি? 100% স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। দূরত্ব কি রাশি হলো বলো? স্কেলার রাশি। হয়েছে? দূরত্ব কি রাশি বলো? স্কেলার রাশি। হয়েছে? দূরত্ব কোনো নির্দিষ্ট দিক থাকে না, এর দিক 12 পাল্টে যায়, সেটা হচ্ছে দূরত্ব, হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। বুঝেছি? আচ্ছা, বুঝতে পেরেছি। বাবু এরপরে কি হচ্ছে এরকম মন দিয়ে শোনো তোমরা। দূরত্ব, দূরত্ব একটা ছোটকা উদাহরণ দেখো, একদম ছোটকা লেভেল উদাহরণ। একটা পার্টিকেল এ থেকে বি তে গেল 3 মিটার, আবার বি থেকে সি তে গেল 4 মিটার, বড় দূরত্ব হতে গেল শোনা। পার্টিকেলটা এ থেকে বি তে 3 মিটার গেল, বি থেকে সি 4 মিটার গেল, এখানে দূরত্ব কত হবে বাবু? দূরত্ব হবে বাবু রে 3 + 4 = 7 মিটার। आंसर দূরত্ব আছে। স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে দূরত্ব। ওকে, তো আছে সরণ। তো হচ্ছে দূরত্বের পর আসছে 2 নম্বর প্রপার্টি কি শিখবো শোনা? সরণ শিখবো। কি শিখবো? সরণ। বহুত ইম্পর্টেন্ট কথা বলবো সরণটা। সরণ কি? সরণ হচ্ছে দুটো বিন্দু বা দুটো পয়েন্টের মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয় সরণ। কারণ দেখো এখান থেকে যখন এখানে যাবে, তুমি এইভাবে যাও, চাই এইভাবে যাও, চাই এইভাবে যাও, চাই এইভাবে যাও, কত রকম রাস্তা আছে, কিন্তু যেটা সোজা বরাবর যে রাস্তা দেখো, ওটা সর্বনিম্ন দূরত্ব। নির্দিষ্ট দিক বরাবর সব থেকে সর্বনিম্ন দূরত্ব কি বলা হয় বলো? সরণ বলা হবে। ক্লিয়ার আছে না? ও কি বলা হবে? সরণ বলে। ইংলিশে কি বলে? ডিসপ্লেসমেন্ট।
তো আমি সমস্ত ভার্সনে, ইংলিশ ভার্সনে এবং পুরো ডিটেলসে লেকচার করা আছে হিন্দি ভার্সনে। এটা হচ্ছে কি ফিজিক্স কি দুনিয়া শুধু চ্যানেলে, হ্যাঁ না, এটা বেঙ্গল ফিজিক্স কি দুনিয়া, সেটা শুধু ফিজিক্স কি দুনিয়া, সেখানে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস হিন্দি ভার্সন দেখতে পাবে, ওকে না। সেখানে আমরা সিবিএসসি বোর্ডের এসএল আরোরা হোক, এইচসি ভার্মা হোক, নিট হোক, যেই অ্যাডভান্স হোক, যেই মেন হোক, এর বহুত অঙ্ক এবং নিউমেরিক্যাল সুন্দর করে পরপর করা আছে। এখানে আমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে একদম স্ট্যান্ডার্ড লেভেলের বইগুলো আছে তার সমস্ত অঙ্ক করবো, চিন্তা করা দরকার নেই। দেখো এটা কি হলো, সরল হয়ে গেল? হ্যাঁ স্যার সরল হয়ে গেল। সরল হয়েছে, তাহলে এখান থেকে এ থেকে বি পর্যন্ত এটা কি বলবো আমরা, বলো, এটাকে আমরা সরল বলবো। কি বলবো আমরা? এটাকে সরল বলবো। আচ্ছা স্যার, এটাকে আমরা সরল বলবো। তাহলে দেখো সরল কি একক কি হবে? সরলের একক হবে বাবু, সরলের একক কি হবে? সরলের একক হচ্ছে মিটার। কিসে হবে? এসআইতে হবে। আর সিজিএস এ কি হবে গো? সিজিএস এ হবে সেন্টিমিটার। একই না আলাদা? একই আছে। হ্যাঁ স্যার। তাহলে স্কেলার না ভেক্টর? ডেফিনেটলি ভেক্টর কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? ভেক্টর। কারণ এর একটাই নির্দিষ্ট দিক রয়েছে, এর সরণ কি কোয়ান্টিটি গো? ভেক্টর কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ওকে, হ্যাঁ স্যার, সরণ ভেক্টর কোয়ান্টিটি বুঝে গেল স্যার। সরণ ভেক্টর কোয়ান্টিটি হলো একটা ছোটকা উদাহরণ দিয়ে দেখি সরণের। নিশ্চয়ই দেবো, শোনো সরণ উদাহরণ দেখো। তাহলে এখানে দিলাম, ওইরকম একটা উদাহরণ দিচ্ছি, এখানে ছোটকা লেভেলে আমি অঙ্ক করাবো, যেন ভেবো না এগুলো উদাহরণ শেষ হয়ে যাচ্ছে না, বহুত কিছু আলোচনা। এটা শুরু হয়েছে এখন ক্লাস, দেখতে থাকো শুধু, কতক্ষণ দেখবে তারপর বুঝতে পারবো, হ্যাঁ পুরোটাই দেখতে থাকো শোনা। এই তো ক্লাস শুরু করেছি শোনা। ডাব্লিউ বিজয়ী, জেনিফার, যার যার স্বপ্ন আছে বিএসসি নার্সিং এটসেট্রা, আমি তাদেরকে আমি দিল থেকে কথা দিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো শোনা। তোমার ডাব্লিউ বিজয়ী, জেনিফার যেই মেন পর্যন্ত পড়াবো, কিন্তু যেই মেনের যে কোশ্চেন ছিল আমার হিন্দি চ্যানেলে হবে। এখানে ডাব্লিউ বিজয়ী, জেনফা হোক, এই সমস্ত সব যারা পরীক্ষা দেবে মানে সববার কভার হয়ে যাবে এই শুধু চ্যানেলের মাধ্যম দিয়ে। তো শুধু তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো। দেখো তো এখানে কি দাঁড়ালো, এখানে তো 3 আর 4 সরল কোনটা হবে? দেখো পার্টিকেলটা শুরু করেছে, এখানে একটা পিঁপড়ে ধরা আছে, পিঁপড়ে আসছে, আর এখানে পিঁপড়ি বসে আছে, পিঁপড়ি এখানে বসে আছে, আর পিঁপড়ি এখানে শুরু করছে। তুমি পিঁপড়ি কোথায় গেল রে? পিঁপড়ি ও বাবু, আর তুমি এখানে বসে আছো? উঠলো। তাহলে পিঁপড়িকে এই 3 আর 4 7 মিটার দূরত্ব পথ গেছিল। যদি পিঁপড়িকে যদি দেখতে পেতো প্রথমেই, তাহলে সোজা এবার দিত না, আসতো সোজা। যদি পিঁপড়ে এরকম ভাবে আসতো তখন ওরা তো স্মরণ হতো। এর থেকে কম দূরত্ব পিঁপড়ে আর পিঁপড়ির মধ্যে হতেই পারে না। তাই জন্য এটা কি বলবো আমরা? বলবো স্মরণ বলবে। তার মানে কত? √4 4² প্লাস 3² 4 4 16, 3 3 9, √25 মানে 5 আনসার। ক্লিয়ার হয়েছে? 5 আনসার হবে। হয়েছে না? বুঝতে পারলাম। স্মরণ হলো, দূরত্ব হলো, বেগ সম্পর্কে আলোচনা হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, বেসিক পর্যায়ে আমরা আলোচনা কমপ্লিট হলো। এবার আসবো শোনা, স্মরণ হলে দূরত্ব হয়েছে, বেগ এখনো হয়নি। এবার আসবো শোনা আমরা দ্রুতি সম্পর্কে। কি সম্পর্কে পড়বো বলে আমরা? দ্রুতি। কি পড়বো আমরা? দ্রুতি। স্যার দ্রুতি কি জিনিস? দ্রুতি মানে হচ্ছে বাবু মোট দূরত্ব। কি দূরত্ব বলো গো? কি দূরত্ব বলো না গো? মোট দূরত্ব বাই মোট সময়। দ্রুতি মানে কি বললাম? মোট দূরত্ব বাই সময়। দ্রুতি হচ্ছে কি বললাম? দূরত্ব এবং সময়ের অনুপাতকে কি বলা হয় বলো? দ্রুতি বলা হয়। ঠিক আছে? মোট দূরত্ব বাই মোট সময় কি বলে? বাবুরে দ্রুতি বলে। হ্যাঁ, ধরো এখানে একটা পার্টিকেল এখান থেকে একটা শুরু করলো, এখান পর্যন্ত গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা চলে গেছে, বক্রপথ দূরত্ব। ধরো মোট দূরত্ব হলো l আর মোট সময় লাগলো ধরো t। তাহলে দ্রুতি কি হবে বাবু বলো দেখি তো? দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব আপন মোট সময়, l আপন t। দ্রুতিকে ছোটকা v দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে? বা ভিও লেখা হয়। এর ইংলিশটা হচ্ছে স্পিড। আবার বলছি, পুরো ইংলিশ সমস্ত টার্ম যদি পড়তে চাও হিন্দি ভার্সনে গিয়ে দেখবে না, ওখানে সমস্ত কিছু বলা আছে। দ্রুতি মানে কি বললাম বলো? স্পিড। ইংলিশে কি বলে? স্পিড বলে। কি বলে? স্পিড। ইংলিশ টার্মগুলো শেখো শোনা, নিট যেতে গায়ে লাগবে এটা স্পিড। তাহলে কি বলবো? l আপন t। তাহলে কি হলো? দ্রুতি মানে কত দাঁড়ালো? l বাই t। দ্রুতি মানে l বাই t। বুঝলি না? l বাই t পাক্কা? হ্যাঁ স্যার। তাহলে ইউনিট কি হবে স্যার? ইউনিট বলুন। ইউনিট কি হবে? এল এর ইউনিট কি বলো? মিটার। আর টি এর ইউনিট কি? সেকেন্ড। কি দাঁড়াবে? মিটার পার সেকেন্ড। আর সিজিএস এটা দেখাইতে হবে না? আর সিজিএস কি হবে? সেন্টিমিটার পার
সেকেন্ড খতম। দ্রুতি হয়েছে। দ্রুতির এবারে ভাগ আছে কিছু, কিরকম ভাগ আছে? দ্রুতির ভাগ আছে। দ্রুতির ভাগ হচ্ছে, একটা ভাগ হচ্ছে দ্রুতির, মন দিয়ে শুনবে, দ্রুতির কিছু ভাগ রয়েছে, সেটা কিরকম ভাগ মন দিয়ে বোঝার চেষ্টা করো। ফার্স্ট দ্রুতির ভাগ হলো যেটা হচ্ছে কি গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি। কি বললাম? গড়, সেটা কি জিনিস একটু বলুন, দেখো গড় যাদের আরো ডিটেলস লাগবে না টপিক গুলোকে, তাদের জন্য আমি আবার রিকোয়েস্ট করছি তোমরা ফিজিক্স ইঞ্জিনিয়ারিং হিন্দি চ্যানেলে যাও, ওখানে দেখবে এর উপরে পার্ট বাই পার্ট, ওখানে কি আমরা করেছি প্রত্যেক আমরা কি হবো কিভাবে বলছি পার্ট বাই পার্ট, শুধু হয়তো এভারেজ স্পিড নিয়ে একটা লেকচার করা আছে, এরকম ভাবে অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে লেকচারটাকে। এখানে এসএল আরোরা নতুন পাবলিশার আইএসসি বই থেকে যে বই আছে, এইচসি ভার্মা, এমটিজিনিটি গাইড, এই সমস্ত স্ট্যান্ডার্ড বই থেকে অঙ্কগুলো করা আছে। শোনো তুমি দেখবে কি আমি বলছি ভালো লাগবে না, তারা ফিজিক্সে ভালো করতে চাইছো। দেখো তো দ্রুতি হয়ে গেল মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ইউনিট ফিল্ড পেয়ে গেলাম। আচ্ছা স্যার গড় দ্রুতি বলবো এবারে। গড় দ্রুতি, স্যার গড় দ্রুতি কি জিনিস? শোনো মন দিয়ে, ধরো সাপোজ মনে করো এখান থেকে এই দূরত্ব গেল L1 দূরত্ব গেল T1 সময়, L2 গেল T2 সময়, L3 গেল T3 সময়। তাহলে গড় দ্রুতি কত হবে বাবু? গড় দ্রুতি হবে মোট দূরত্ব L1 প্লাস L2 প্লাস L3 বাই T1 প্লাস T2 প্লাস T3। যদি আরো থাকতো তাহলে ডট করে লিখতাম, এখানে ডট করে লিখতাম, হচ্ছে না? এটাই হচ্ছে কি বললাম মোট গড় দ্রুতির ফর্মুলা। হচ্ছে এখান থেকে অঙ্ক বারবার পড়াশোনা নিটে পড়েছে, কনফার্ম নিটে এসছে বাবু, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, হচ্ছে না? আচ্ছা চলো এক্সাম্পল শুরু করে দেখ। সাপোজ মনে করো কোন একটা পার্টিকেল, প্রথমে দেখো গাড়িটা এখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করবে, ওকে? সে কোথায় গেল? সে গেল 40 মিটার পথ গেল। তারপরের যে রাস্তাটা আছে ধরো 60 মিটার পথ আছে। এই 60 মিটার পথটা ধরো বি পয়েন্ট থেকে সে কি করলো, এ ছিল, এটা বি পয়েন্ট চলে এলো, বি পয়েন্ট থেকে গাড়িটা কি করলো, তখন গাড়ির বেগ বাড়িয়ে দিল, দ্রুতি বাড়িয়ে দিল। কত হলো মনে করো 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করলো। কারণ যদি এখানে আগে বলেছি কি মিটার পার সেকেন্ড। তাহলে সি পয়েন্ট যখন সে পৌঁছালো, তাহলে এখানে তার অন্তিম পজিশনে পৌঁছালো। তাহলে প্রশ্ন, তাহলে এই পুরো জার্নিতে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি কত হবে প্রশ্ন করা হচ্ছে। পারবে? ভিডিওটা পজ করে নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা নিজেরা একটু পজ করো, পজ করে নিজেরা এর আনসারটা দেওয়ার চেষ্টা করো কমেন্ট বক্সে, তারপর আসলে মেটাও। তাহলে প্রথমে এ থেকে বি পর্যন্ত দূরত্ব বলে দেওয়া আছে, বেগ বলে দেওয়া আছে। স্যার আপনি তো বলেছেন মোট দূরত্ব বাই মোট সময়, এখানে দূরত্ব তো 20 আর এখানে তো 40 আর বেগ 20, স্যার সময় কত পাবো? এই দেখো দ্রুতি এল সমান হচ্ছে দূরত্ব বাই সময় বলা আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এখান থেকে এখান পর্যন্ত গেছে, আমরা কি লিখব বলতো? v সমান হচ্ছে l বাই t, যেহেতু এখানে বেগগুলো আলাদা, এখানে v1 সমান l1 বাই t1, v1 এর মান কত 20 দেওয়া আছে, l1 এর মান কত দেওয়া আছে মানে 40 দেওয়া আছে, t1 এর মানটা আমি জানি না, বার করব। ক্যামেরা দেখা যাচ্ছে কি? তাহলে দেখে নিয়া, হ্যাঁ হচ্ছে, বেশি নিচে রাখা হবে না, হয়েছে? অতএব দেখো এখান থেকে হলো। এবার দেখো এখানে t1 সমান কত হলো, এই 0 0 কাটো, 2 2 4 হয়ে গেল, তার মানে t1 সমান 2 সেকেন্ড। সিমিলারলি এর জন্য বার করো v ইকুয়ালস টু l বাই t, তাহলে v2 ইকুয়ালস টু l2 বাই t2। v2 মান কত দেওয়া হলো? v2 মান 40 দেওয়া আছে, l2 মান কত 60 দেওয়া আছে, বাই t2 0 0 কাটলো, 2 2 4 2 3 6, অতএব t2 সমান হচ্ছে 3/2, নাকি না? t1 পেয়েছি, 2 পেয়ে গেছি। তাহলে গড় দ্রুতির ফর্মুলা কি পাবো? গড় দ্রুতি সমান মোট দূরত্ব বাই মোট সময়।
মোট সময়। তাহলে মোট দূরত্ব কত হয়েছে বলতো? এখান থেকে এখান পর্যন্ত 40, এখান থেকে এখান পর্যন্ত 60, তাহলে 40 প্লাস 60। আর মোট সময় কত হয়েছে দেখো 2 আর এটা হয়েছে, তুমি লিখতে পারো এখানে L1 প্লাস L2 বাই T1 প্লাস T2, 40 প্লাস 60 বাই 2 প্লাস 3 এর 2, 2 দুগুণে 4, 4 আর 3 এর 7, তাহলে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 7 বাই 2, উপরে চলে গেল 200 বাই 7 এত মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো বাবা? বলো না জানি তো দিস ইজ দ্য গড় ভিত্তিক ফর্মুলা। আরাম পারবো তোমরা? এখান থেকে বাবু অঙ্ক বহুতবার করেছে, অঙ্ক এখান থেকে বহুতবার করেছে। এবারে দেখো এখান থেকে আমরা কি করবো, মন দিয়ে শোনো। এখান থেকে আমরা কি বলবো, তাৎক্ষণিক দ্যুতি। কি বলবো? তাৎক্ষণিক দ্যুতি। তাৎক্ষণিক তারপরে ছিল বলো আমার ছিল মেরা তাৎক্ষণিক দ্যুতি। তাৎক্ষণিক বাবু যদি এরকম ঘটনা ঘটে যে খুব ক্ষুদ্র সময়ে, একদম ক্ষুদ্র সময় ডিএল, খুব ক্ষুদ্র সময় ডিটি তে দেখো বাবা চলুন শোনো, টাইমকে আমরা টি দিয়ে প্রকাশ করি, ক্ষুদ্র হলে আমরা ডি লিখি, দূরত্বকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ক্ষুদ্র হলে কি বলবো ডিএল বলবো। হ্যাঁ, তাহলে ক্ষুদ্র অ্যাকচুয়ালি দ্রুতি মানে কি শিখলে, দ্রুতি মানে শিখলে দূরত্ব বাই সময় শিখলে না। হ্যাঁ, তাহলে তুমি যখন ক্ষুদ্র বলবে তখন কি লিখবে ডিএল আপন ডিটি। একই রে বাবু, মোট দূরত্ব ছিল মনে করো 40 আর মোট সময় লাগলো 10, দূরত্ব বাই সময় করছিলাম না, 40 বাই 10 করছিলাম না। এবার বলছি না 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 না, মোট দূরত্বের মধ্যে ছোটকা দূরত্ব নাও যেটা হচ্ছে 0.02, আর এর জন্য সময় নিয়ে নাও 0.04 লিখো, 0.04 মিটার, আর সময় নিয়ে নাও 0.01, বুঝছো না, 0.01 নিয়ে নাও। তাহলে দেখো এখানে দেখো যখন এটা মোট দূরত্ব বাই মোট সময় করেছিলে, দেখো 40 বাই 10 করার ফলে কি এসেছিল বলো, 40 বাই 10 করার ফলে 4 এসেছিল না। আর এখানে দেখো ক্ষুদ্র দূরত্ব এই যে ছোটকা আছে এটা ডিএল বলছি, আর ক্ষুদ্র সময় কত বললাম বলো 0.01, এটা ডিএল বাই 0.01, তাহলে 0.04 বাই 0.01 দশমিক তুলনা এখান থেকে তাহলে 4 আসছে। তাহলে কোনো ক্ষুদ্র সময়ের জন্য যেটুকু পোরশন, ক্ষুদ্র দূরত্বের জন্য সময়ের জন্য যেটুকু দূরত্ব হবে সেই দূরত্ব বাই সময়কে কি বলবো, তাৎক্ষণিক দ্যুতি বলা হবে। কি বলা হবে? তাৎক্ষণিক দ্যুতি বলা হবে। ওকে বাবু, ক্লিয়ার আছে? তো আজকে এখান পর্যন্ত, পরের দিনে আমরা বেগ নিয়ে আলোচনা করবো, তারপরে অঙ্ক করবো। শোনা তোমাদেরকে প্রবলেম সেট 1 সেট 2 3 যে অঙ্কগুলো আছে, তোয়ারি বলো, তারপরে সাঁতরা বলো, রায়ন মার্টিন বলো, ডাব্লিউবিজেই বলো, জেনফা বলো, যে সমস্ত কোশ্চেন আছে প্রত্যেকের সলিউশন এখানে পার্ট বাই পার্ট তোমরা পেয়ে থাকবে। পুরো লেকচারটা কমপ্লিট করে দেখবে। আমি তোমাদেরকে অন্তর থেকে বলছি, তোমরা নিশ্চিত থাকো ফিজিক্সে তোমরা আস্তে আস্তে তোমাদের ফিজিক্সের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তো পড়াশোনা এমন একটা জিনিস যে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না, তোমার কাছ থেকে নিয়ে নিতে পারবে না। তো সো দ্যাট এখানে তুমি যত অন্তরের মধ্যে স্থান দেবে, ধীরে ধীরে তোমার ম্যাচুরিটি এবং তোমার শক্তিমাত্রা, তোমার বহুত বুদ্ধিমত্তা বৃদ্ধি হবে। তো সো দ্যাট পড়াশোনা থেকে দূরে সরে যেও না। যতই লাইফে স্ট্রাগল আসো, পড়াশোনাকে আপনার থাকো। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি কোনো লড়াই সংগ্রাম থাকতে হয়, তার মধ্যে হয়তো একটা সংগ্রাম যে তোমার লড়াই করতে হচ্ছে জীবন যুদ্ধে, কিন্তু পড়াশোনাকে ছেড়ে দিয়ে ভুলে গিয়ে নয়। আজকে এখান পর্যন্তই বললাম, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন লেকচার নিয়ে, নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত টাটা, জয় হিন্দ।